বেশি হয়ে যায়নি যে আপনারা দলে দলে এসে জনগণের পয়সা নষ্ট করবেন? সাবধান হয়ে যান, আমরা আমাদের ক্যাম্পাসে আর এই ধরনের অপরাজনীতি সহ্য করব না। কারো যদি রাজনীতি করতে হয় তাহলে যে ক্যাম্পাসের বাইরে গিয়ে পল্টনে রাজনীতি করুক, সে ধানমন্ডি 32-এ রাজনীতি করুক, ক্যাম্পাস হবে একদম রাজনীতি মুক্ত। Politics, no more, no more, no more, no more campus politics. এখন বর্তমানে এসে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে আমরা যখন দেখছি বা শুনছি, তখন সূত্রে যখন আমরা জানতে পারছি যে আমাদের ক্যাম্পাসে পুনরায় ছাত্রদল এজেন্ডা করার চেষ্টা চালাচ্ছে, এমনকি বিভিন্ন ছাত্র শক্তি, ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা তারা ডিএসসিতে রুম দখল করার চেষ্টা করছে, এমনকি আমাদের শিক্ষকরাও ভিসি নির্বাচনের ক্ষেত্রে তারা সাদা দল এবং নীল দল বিভিন্ন রাজনীতির সাথে জড়িত হচ্ছে। তখন আসলে আমরা লজ্জা বোধ করি। এক মাস আগে এতগুলো বাচ্চা যাদের এখনো আমরা দেখি ঢাকা মেডিকেলে অনেক অনেক শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে, কিন্তু তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। এরপরেও কিভাবে আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি বরদাস্ত করব? রাষ্ট্রপক্ষের কাছে আমাদের দাবি এবং পুরো বিশ্বে আমরা জানান দিতে চাই যে আমাদের ক্যাম্পাসটাকে আপনারা পড়াশোনার মতো তৈরি করতে সাহায্য করুন। আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমরা আর কোনো অপরাজনীতির চেষ্টা করতে চাই না। আপনারা যেই ক্ষমতায় এসেছেন, আপনারা যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, তারা পূর্ববর্তী সরকারের গড়া স্ট্যাচুগুলো ভেঙে তাদের দেওয়া যেই আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তাদের দেওয়া যেই নামগুলো বিভিন্ন স্ট্যাচুর সাথে জড়িত ছিল, সেগুলো সরিয়ে তারা নিজেদের নাম বসিয়েছে। জনগণের টাকা এত বেশি হয়ে যায়নি যে আপনারা দলে দলে এসে জনগণের পয়সা নষ্ট করবেন। সাবধান হয়ে যান, আমরা আমাদের ক্যাম্পাসে আর এই ধরনের অপরাজনীতি সহ্য করব না। আমাদের রাজনীতি চর্চার জন্য অবশ্যই ডাকসু ছিল, আছে এবং আমরা ডাকসুকে সক্রিয় অবস্থায় চাই। আমাদেরকে ডাকসু নির্বাচন করতে দেন। আমরা ডাকসুতেও কোনো দলীয় প্যানেল, ছাত্রদল, ছাত্রলীগ বা ছাত্র শক্তি হোক না কেন, আমরা কোনো প্যানেলের অধীনস্থ হতে চাচ্ছি না। আমরা আমাদের ভিসি স্যারকে এমন একজন ভিসি স্যার আমরা চাচ্ছি যার পূর্ববর্তীতে কোনো দলের সাথে কোনো এজেন্ডার সাথে সম্পর্ক ছিল না। আমরা আমাদের শিক্ষা পর্যায়ে গবেষণাটা সক্রিয় করতে চাচ্ছি, যার জন্য আমরা চাচ্ছি আপনারা রাজনীতি বন্ধ করুন। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, আমাদেরকে আমাদের পড়াশোনা করতে দিন। দেশ যতটুকু ডুবিয়েছেন আর না ডুবান, দয়া করুন, সাহায্য করুন। এত এত রক্ত যাওয়ার পর যদি আপনারা ভাবেন যে আপনারা আবার একটা এজেন্ডা তৈরি করবেন আর বাচ্চা কাচ্চা সেটা বুঝবে না, তাহলে আমরা বলবো আপনারা ভুল করেছেন। 93 থেকে 98% শিক্ষার্থী যখন চায় যে আমার ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকুক, সকল ধরনের দলীয় এজেন্ডা মুক্ত থাকুক, তারপরেও কিভাবে আমাদের প্রশাসন আমাদের সব জায়গা থেকে কিভাবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিরসনের উপায় না নিয়ে তারা কেন চুপ করে বসে আছে, সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন এখনকার সময়ে। ডিসি নিয়োগ থেকে মালি নিয়োগ পর্যন্ত একজন মালিকে যখন নিয়োগের জন্য 13 লাখ টাকা ঘুষ নিতে হয়, তাহলে বুঝুন এই দলীয় রাজনীতির কারণে আমাদের ক্যাম্পাসের অবস্থা কতটা শোচনীয় হয়েছে। তাই আমরা জানিয়ে দিতে চাই, আমরা নীল দলের কোনো ভিজিট চাই না, আমরা সাদা দলের কোনো ভিজিট চাই না, আমাদের ক্যাম্পাসের ভিজিট কোনো কালার থাকতে পারে না। আমরা চাই না, আমরা গবেষণা ধর্মী শিক্ষার্থী বান্ধব যে আমাদের ক্যাম্পাসকে নিয়ে ভাববে, যে আমার প্রথম বর্ষে সিট নিশ্চিত করবে, আমি দ্বিতীয় বর্ষে ছাত্র রাজনীতির কারণে পরীক্ষার হলে গিয়ে এই ছাত্র রাজনীতির কারণে হল থেকে বের করে দেওয়া হয়েছিল আমাকে। 2টি বছর আমি ক্যাম্পাসের বাইরে বাইরে ম্যাচে ম্যাচে ঘুরে ঘুরে বেরিয়েছি, তখন আমার এই ছাত্র রাজনীতির বিপরীতে সবার সোচ্চার হওয়া উচিত। এই আন্দোলনের মাধ্যমে এখনো যদি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করি, আমি চাই না আমার কোনো ছোট ভাই, আমার কোনো ছোট বোন ওই প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সে গণরুমে দিন কাটাক, সে ক্যাম্পাসের বাইরে বাইরে ম্যাচে ম্যাচে সিট খুঁজে বেড়াক এবং তার লেখাপড়ার পরিবেশ নষ্ট হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা রাজনীতি বিমুখ না। কারো যদি রাজনীতি করতে হয় তাহলে যে ক্যাম্পাসের বাইরে গিয়ে পল্টনে রাজনীতি করুক, সে
ধানমন্ডি 32-এ রাজনীতি করুক, ক্যাম্পাস হবে একদম রাজনীতি মুক্ত। কোন দলীয় দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আমরা করতে দিতে পারি না। তাহলে আমাদের এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। হাজার হাজার মানুষ যে 9 দফার জন্য রাস্তায় এসে রক্ত দিয়েছে, এখনো হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে হসপিটালে কাতরাচ্ছে, তাদের রক্তের সাথে আমরা বেইমানি হতে দিতে চাই না।